के जन्म से भी पहले तेरा वास था। ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता। Hey, what's up मंजिल, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি ডে 5 নিয়ে, যেখানে কিনা আমরা আছি এখন রফিকপুর স্ট্যান্ডে। ওই যে সামনে স্ট্যান্ড, আর আমাদের রকি ব্রো, রকি ভাই, রকি দাদা, যাই বলো না কেন তোমরা এই যে শুয়ে আছে, কারণ অনেকক্ষণ আগেই আমাদের দণ্ডি কাটা শুরু হয়ে গেছে। এখন প্রায় বাজে 12টা হ্যাঁ সামথিং। তো আজকে ডে 5, তোমরা এর আগের ব্লগ ভিডিওগুলো দেখেছো এবং আপডেটও হয়তো জেনে নিয়েছো যে আমাদের কত দূর আসছি, কি করছি না করছি সবকিছু। আর যারা নতুন তাদেরও বলে দিতে চাই যে আমরা করছি নিত্যানন্দ পোর্টো আলাল জার্নি দণ্ডি কেটে। এই যে দণ্ডি কাটার ব্যক্তিটি, যেটার নাম হচ্ছে রকি বর্মন। তো তোমরা তো জানোই, একে তো চেনোই, এমন কম লোকই আছে যেটা নাকি একে চেনে না। তো তোমরা হয়তো ফেসবুকে দেখছো সবাই অলমোস্ট। এটা বলতে চাই যে ফেসবুকে তো দেখছো কিন্তু সবকিছু দেখতে পাও না, ওখানে শুধু আপডেট দেওয়া হয়। তো ওকে দেখে তো তোমরা জানোই যে সে দণ্ডি কাটছে। ফেসবুকে শুধু আপডেট দেওয়া হয়, সেখানে মানে কি সেরকম কিছু দেখানো হয় না। কিন্তু এখানে ব্লগের মধ্যে সবকিছু তোমরা দেখতে পাবে। যেরকম যখন এই শুয়ে আছে, এদিকে আমাদের গাড়ি আছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে গাড়ি। অ্যান্ড এখন রসিকপুর যাবো আলাল আর বেশি দিন নেই। তো দেখি কখন পৌঁছতে পারি। ডে 5 আজকে, মানে কি 5 দিন আজকে। ডেটটা তো তোমরা জানোই, আজকে হচ্ছে 12 তারিখ এবং 2 মাস এবং 2026। তো চলো সাথে থাকো। এই যে দেখতে পাচ্ছ কাকু এসছে দেখা করতে, তার সাথে কিছু কলম হচ্ছে। আরে বাপ, সব ধরা যায় না। যেখানে হচ্ছে ফার্স্ট ডে থাকা হয়েছিল কিনা, ফার্স্ট ডে প্রথম দিন সেই কাকু ফার্স্ট ডে যে শোরুমে ছিলাম কিনা, মানে শোরুমে ছিল, সেই শোরুমের ওনার এসছে দেখা করার জন্য এবং কিছু নিয়ে এসছে। কিছু বলবে? কি বলবো আর আমি? বলো কিছু। আমি আসলাম ওখান থেকে, আমাদের ওখান থেকে যে রকি দণ্ডি কাটতে কাটতে আসলো 5 মাতুল অব্দি। এটা কি জায়গা বলছি? রসিকপুর আসলাম, দেখতে কেমন লাগছে। ভালোভাবে যাক, নিজের গন্তব্যস্থলে পৌঁছাক, এটাই চাই। ভালোভাবে সুস্থভাবে যাক, পৌঁছে গিয়ে যেটা নিয়েছে সেটা উদ্যোগটা পূরণ করুক, সেটাই ঠাকুরের কাছে কামনা। ভালোভাবে যাক, আশীর্বাদ থাকলো, আশীর্বাদ সবাই করবেন এবং সেটা ভালো মতো পৌঁছতে পারে। তো রকি কিছু বল। আর মহাদেব। তো দেখতে পেলে তোমরা প্রথম দিন যেখানে ছিল, সে মানে কি টোটো শোরুমের ওনার দেখা করার জন্য এসছে কাকু। দেখা করে আসলো, কিছু বললো তোমাদের, যাই হচ্ছে যা কিছু বললো সব রিয়েল। প্রথমে হয়তো দেখানো হয়নি, তাকে দেখানো হয়নি বা তাকে দেখানোর সময়টুকু পাইনি, ছিল না, সে অ্যাভেলেবেল ছিল না সেখানে। তাই তো আজকে এসেছে, তাই দেখিয়ে দিলাম তোমাদের, ঠিক আছে? তো বললো হর হর মহাদেব। এই যে তোমরা এখন দেখছো যে আমাদের জল নিলাম, তো এই যে ট্যাঙ্কিতে ভরলাম। একজন নাকি ভোটভুটি করে জল দিয়ে বেড়াচ্ছিল, তো সেখান থেকে জল নিলাম, জল কিনে নিলাম, ফিল্টার জল। এখানে আমাদের ফুল ড্রাম আছে জল, আর এই যে এখানে জায়গা আছে আমাদের, সেখানে ছিল, ওখান থেকে খুলে বের করে এখানে আমাদের জল থাকে। তো এই যে ড্রামটা পুরো ভর্তি আছে, পুরো ড্রাম ভর্তি জল, কারণ জলের অভাব, জল তো খেতে হবে, তাই না? জল 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 জলই তো জীবন, তাই না? তো জল খেয়ে আর জল ফলমূল খেয়ে তো আমরা আছি। তার সাথে ভাত খাচ্ছি, তো 2 দিনে একবার। কী করবো, দিনের মধ্যে সময় পাই না, তাই রাত্রেই খাই। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সব কিছু জিনিস দিনের বেলা এরকম হয় না। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো।
তো হ্যালো মানছিলা মুই বিশাল তোমাদেরকে ফলিয়ে গেছেন ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন তোমার সবাই? দেখা যান মোর পিছনে রকি তার দণ্ডি কাটছে। আজকে তোমার হচ্ছে ডে 5। তো তোমার যাই জানেন তার জন্য তো এটা কমন ব্যাপার। আর যারা জানেন না তা আমি কই দিবা চাইছু যে এই যে রকি কাটছে দণ্ডি, তার হচ্ছে মহাদেবের জন্য। মহাদেবের জন্য কাটছে কারণ তার ছিল একটা মানত। সে মানত পূরণ করার জন্যে আজকে আমরা যাচ্ছি নিত্যানন্দপুর থেকে আলালের দিক। তো আজকে হচ্ছে দিন আমার 5ম দিন, কারণ আমরা আজকে বাড়াইনি, আমরা 5 দিন আগে বাড়াইছি। তো তোমরা এর আগের ব্লগগুলো যদি না দেখি থাকে তোমরা যাও পলিয়া বেসেল ইউটিউব চ্যানেলত যা দেখো মন্য সব মানে কি ভিডিও গেলা। তো কহ ভালো আছেন? তো ভালো না থাকলে হর হর মহাদেব লিখো আর ভালো হয়ে যাও। তা এখন আছে আমরা আপাতত কি কয় এটা আকালপুর পার হয়ে আসছে, যে সামনে আকালপুর স্ট্যান্ড ছিল আর এদিক হচ্ছে তোমার আলালের রাস্তাটা। তো তোমরা দেখাই পাচ্ছেন এখন আমার ব্লগিং চালু আছে। তো চলো আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমরা কত দূর পৌঁছাওয়া পাচ্ছি আজকের দিনে। ঠিক আছে, তো পাশে থাকো এবং সাথে থাকো। এই হোয়াটসঅ্যাপ মানছিগুলো এই যে তোমরা দেখেন ফের শুরু হয়ে গেছে দণ্ডি কাটার ভিডিও নিয়ে। ফের আমি চালু করে দিলাম ব্লগটা, যে সামনে নাকি বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই জন্য তো স্পেশালি ভিডিওটা চালু করলাম। আমি সামনে যা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল না কেমন কি না কি যে সিস্টেম, তো শূন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল কিন্তু না, এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়নি। এই জায়গাতে হচ্ছে ওই যে মটরশুটি আছে কিনা, ওই যে মটরশুটি তুলছে ওরা, তুলে এই জায়গাতে আমি কি গাড়ি লোড করছে, গাড়ি লোড করার জন্য অনেক ভিড়। আমরা তখন থেকে ভাবিস না যে এই জায়গাত অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জন্য ভিড়, কিন্তু না, একটু আগে আমরা নাকি কইছিল ওই জায়গাত আকালপুর জায়গাটাত যে ওই জায়গাত নাকি সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওটা হয়নি, ওটা হয়তো সামনে হওয়া পারে, কিন্তু এখন আমরা আছি আকালপুর আর মুড়িয়াকুণ্ডুর মাঝখানে, এই ফাঁকা জায়গাটাত, চারদিকে ফাঁকা, সামনে ব্রিজটা আছে, ব্রিজটার আগে আছি। তো রকি কয়েছে যে আজকের মতো নাকি তার শরীর খাসতে গেছে, আর সে আর আজকে দণ্ডি কাট পাবিনি। তো তার জন্য সে মানে কি আজকে ইনাই ব্লগটা শেষ করবে। যে পিলারটা দেখা পাচ্ছেন, এই পিলারটা ইনাই নাকি শেষ করবে আজকের দণ্ডি কাটাটা। তো আজকের দিনটা তোরা জানেন। আর সামনে যদি তোমাকে আরও কিছু দেখা পারো তো দেখাম, নাহলে আজকের ব্লগটা এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে মানে কি কালকা। তো সাথে থাকো এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাও মোর পলিয়া বেসেল ইউটিউব চ্যানেলটা। আর ফেসবুক থেকে দেখতে হলে ফলো করবা ভুলবেন না, ঠিক আছে? তো বলে হর হর মহাদেব। এই যে এখন আমরা রকি অ্যান্ড আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছি। তোমাদের বলছিলাম না যে একটু আগে যদি দেখাতে পারি তো দেখাবো, তো এই যে দেখাতে পারছি। অনেক সময় আছে, অনেক টাইম আছে, তার জন্য এই যে দেখাচ্ছি আমি তোমাদেরকে। জায়গাটা খুব সুন্দর। আজকে পেয়েছি থাকার জায়গা হচ্ছে মুড়িয়া বাবার এখানে, মুড়িয়াকুণ্ডুতে মুড়িয়া বাবার। এই যে তোমার থান দেখতে পাচ্ছ, এটার জন্য নাকি 2007 সালে একটা যুদ্ধ হয়েছিল এরকম বললো এখানকার দাদারা। আর যে দাদারা আমাদের নিয়ে আসলো এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে, তাদের সাথে দেখা করাবো তোমাদের। তো এই যে মন্দিরটা আমি খুবই সুন্দর, জায়গাটা অনেক বড় অ্যান্ড খুব সুন্দর জায়গাটা, ভালো লাগছে আমার কি পিসফুল একটা জায়গা। তো আলো যাওয়ার রাস্তার মধ্যে নাকি আমরা যেখানে তোমাদের দেখালাম তার থেকে আগিয়ে এসছে, আবার কালকে সেখানে যাবো, সেখান থেকে আবার শুরু করবো। তো আজকের স্টেট আমি খুব সুন্দর হবে, নাকি জায়গাটা খুব সুন্দর মন্দিরটা। তো দেখি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি মিনিমাম এখানে, এটা হচ্ছে মুড়িয়াকুণ্ডু জায়গাটার নাম। তো কত কি আজকের দিনটা তোমাদের বলে দিই। আজকের দিনটা হচ্ছে 12 তারিখ 2 মাস এবং 2026। তো আজকে আমাদের বাসস্থান হয়েছে এই জায়গাটার নাম হচ্ছে মুড়িয়াকুণ্ডু। এই জায়গাটা বাবার শিব মন্দিরে এখন আপাতত যেরকম বললো দাদা, মুড়িয়া বাবার শিব মন্দিরে আছি আমরা। তো বর্তমানে দেখতে গেলে এই দাদাদের জন্যই আমাদের আজকে এই থাকার বাসস্থানটা হয়েছে, এই রাস্তায় থাকার জন্য। তো এটা নিয়ে কিন্তু আমি বলতে চাই দাদাকে, যে দাদা আমাদেরকে এত কিছু হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের বাসস্থান নাকি রাস্তা থাকার জন্য আমাদের দাদা তোমরা এই মন্দিরটা অনেক পুরনো। আমার তো জন্মের পর থেকেই আমি যতদিন জ্ঞান ততদিন এরকম আছে।
আর আমাদের পূর্বপুরুষরাও এরকমই দেখেছে। আর আস্তে আস্তে মন্দিরের শ্রীবৃদ্ধি হচ্ছে, আগে হয়তো এতটা সুন্দর ছিল না। এখানে বর্তমানে শিব মন্দির, বুড়িয়া বাবার মন্দির, কালী মন্দির, বাসন্তী মন্দির এবং রিসেন্ট তৈরি হবে রাধা গোবিন্দ মন্দির। আচ্ছা, এইটা মুড়িয়াকুণ্ডুর সব থেকে বলতে পারো মানে জাগ্রত একটা মন্দির। হ্যাঁ, এখানে তোমার বছরে 4-5টা বড় অনুষ্ঠান হয়। এক হচ্ছে তোমার মুড়িয়া বাবার পুজো যে হয়, এটা শিবরাত্রি উপলক্ষে। 2 নম্বর তোমার হচ্ছে বাসন্তী পুজো উপলক্ষে, এখানে 10 দিনের গান হয়। কালী পুজো হয়, তোমার জন্মাষ্টমীর উপলক্ষে কীর্তন হয়। আবার এখানে তোমাদের হচ্ছে রথ আসে, আমাদের ওই শিক্ষক পল্লী রায়পাড়া এখান থেকে রথ আসে, রথটা এখানে থাকে। তারপরে এখান থেকে 7 দিন তারপরে আবার এখান থেকে চলে যায়। তো বড় বড় 5টা অনুষ্ঠান আমাদের এখানে হয়। তারপরে বছরে আরও তোমার গুরুকুলের এখানে শিক্ষালের একজন গোড়ানো ঠিকাদার আছে, প্রত্যেক রবিবার এখানে গুরুকুলের একটা শিক্ষা হয় এইখানে। তো আজকে খুব ভালো লাগছে তোমাদের কাছে একটু দেখা করতে পারলাম। তোমরা এখানে রাত্রি যাপন করবা, কোনো অসুবিধা নেই, থাকো। আর কোনো অসুবিধে হওয়ার কথা না। যদি কোনো প্রয়োজন মনে করো অবশ্যই রাত্রে যদি যোগাযোগ করবো অবশ্যই। হ্যাঁ, রকি বর্মন, তুমি দণ্ডি কেটে আসছো, আমি দেখলাম কয়েকদিন থেকে রাস্তায় তোমাকে দেখছি। আজকে আমি ভিডিও দেখিনি, তবে রাস্তায় আমি 3 দিনই গাড়ি নিয়েছি, 3 দিনই তোমাকে দেখেছি। তো আজকে আমার মুড়িয়াকুণ্ডুতে এখানে দেখা হয়ে যাবে, স্ট্যান্ডে দোকানে আমি তোমাকে দেখলাম। তারপরে আবার আমি আসলাম। যাই হোক, তোমরা এখানে থাকবা, এটা খুব ভালো। আর যেই উদ্দেশ্য নিয়ে তুমি বেরিয়েছো, মহাদেবের কৃপায় তোমার সেই উদ্দেশ্য পূরণ হোক। সবাই মিলে একবার হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। সবাইকে তোমাদের ভিডিওর মাধ্যমে আগামী শিবরাত্রির শুভেচ্ছা, ভালোবাসা এবং সবার যেন শিবরাত্রি খুব ভালো কাটে, আমরা যেন সবাই মিলে শিবরাত্রিটা ভালোভাবে পালন করতে পারি, এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। তো আমার নাম সঞ্জয় পাল, যার নাম টোটন। এখানে আমি মুড়িয়াকুণ্ডু স্ট্যান্ডে গ্রামীণ চিকিৎসক হিসাবে থাকি এবং একটা বিষয় হচ্ছে আমি এখান থেকে গ্রাম পঞ্চায়েত সদস্য, আলাল গ্রাম পঞ্চায়েতের মুড়িয়াকুণ্ডু 16 নম্বর বুথের সদস্য। তোমরা দেখতে গেলে দাদা আমাকে অনেক কিছু ডাক্তার প্লাস পঞ্চায়েতের সদস্য প্লাস পঞ্চায়েতের মেম্বার অনেক কিছু যাই হোক আছে। তো দাদাদের নাকি অনেক কিছু ওদের ব্যবহার আচার নাকি এত সুন্দর, এত নাকি সবার নাকি আমরা নাকি ইউজ করে দিচ্ছি এখন। তো তোমাদের নাকি যদি কোনো দরকার হয়ে থাকে, আশেপাশে যদি কোনো রকমের দরকার হয়ে থাকে, তো আমি নাম্বার দিয়ে দেবো দাদাদের। যদি কখনো দরকার পড়ে তো এখানে ফোন করবে বা এই মন্দিরে আসবে, তোমাদের সবসময় এনি টাইম তোমাদের হেল্প করার জন্য এগিয়ে থাকবে দাদা। তো এখানে আমি কথাটা এখানে শেষ করছি। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে কালকে আবার। তো তোমরা এই জায়গাটা আমাকে দেখতে পেলে আমরা আজকে কোথায় অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাই তোমার নাম কি হয়? আমার নাম বিশাল। তোমার নাম আমাদের দেখা পাচ্ছেন এখন আমার সুতানিয়া পালা। তো সুতানিয়া জায়গাটা দেখছেন, সেই মন্দিরত আমরা আছি এখন। এই যে শিব মন্দির, যে তার ভিডিওটা দেখে নিছেন, ক্লাবের ভিডিওটাতে দিয়ে দিচ্ছে যে ক্লাব তো না, মন্দিরটা যে আছে মুড়িয়াকুণ্ডুই না। তো মুড়িয়াকুণ্ডুর এই যে মন্দিরটা দেখছেন আমার জায়গা থাকার। এই যে কেমন ঘুমায় আছে দেখছেন, পুরা পরিবার সহ। এদিকে যে মাথা ডুবাই দিছে, আর মনে হচ্ছে না ব্যাগ ট্যাগ সবাই কি তুলে রেডি হয়ে গেছো, আমরা মহকুমা, কারণ অনেক রাতে গেছে তো ঘুমাবে এখন। জায়গাটা কেমন লাগছে?